থেকে শোষণের ক্ষেত্রে আর দেশের মানুষের সর্বনাশের জন্যে। তার মধ্যে আছে দ্য ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট বিল 2025, सबकी सुरक्षा सबका बीमा बिल 2025, सीड्स बिल, बीज बिल 2025, विकसित भारत शिक्षा अधिष्ठान बिल 2025। এই সবগুলো বিল আনা হয়েছে আমাদের দেশের কৃষিক্ষেত্রকে ধ্বংস করে দেওয়ার জন্যে, বেসরকারি হাতে পুরো কৃষিক্ষেত্রকে তুলে দেওয়ার লক্ষ্যে। আমাদের ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছে আমাদের দেশে যারা কৃষির সাথে যুক্ত মানুষরা আছেন, ক্ষুদ্র শিল্পের সাথে যে যুক্ত যে মানুষরা আছেন এবং ব্যক্তিগতভাবে যারা গরিব মানুষ বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের সকলের সর্বনাশের জন্যে এই ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট বিল সেখানে আনা হয়েছে। এবং এই যে বিমা বিল আনা হয়েছে 100%, যে বিমা 5 কোটি টাকা দিয়ে 1956 সালে শুরু হয়েছিল আমাদের দেশের লাইফ ইন্স্যুরেন্স, আজকে কয়েক লক্ষ কোটি টাকা তার সম্পদ। এটা আমাদের দেশের কল্যাণের কাজে এই টাকাটা লাগে। এই টাকা বিদেশি এবং দেশীয় যারা আমাদের কর্পোরেট সংস্থার সাথে যুক্ত আছেন তাদের হাতে এই সমস্ত টাকাটা দেশের মানুষের টাকা তুলে দেওয়ার জন্যে এই বিমা বিল সেখানে আনা হয়েছে। এবং এই শিক্ষার নামে যে বিল আনা হয়েছে 2025 সালের শীতকালীন অধিবেশনে, এই বিলগুলো যার মধ্য দিয়ে 2020 সালে যে নয়া শিক্ষানীতি সেখানে আনা হয়েছে, এই শিক্ষানীতিকে কার্যকর আরও ভালোভাবে করার জন্য পুরো উচ্চশিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যে তারই প্রতিবাদে গতকাল সেখানে প্রতিবাদ সংগঠিত হয়েছিল আমাদের ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা প্রতিষ্ঠান জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। সেখানের যারা নির্বাচিত পদাধিকারী তাদেরকে সেখানে এই প্রতিষ্ঠান থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এইভাবে সারা দেশে যে আক্রমণ আজকে কেন্দ্রের সরকার নামিয়ে এনেছে, এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি যে এই আক্রমণের বিরুদ্ধে দেশের সকল মানুষ যদি এককাট্টা হয়ে মোকাবেলা না করেন, তিনি যে দল যেমতই হন না কেন, এতে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত অংশের শ্রমের সাথে যুক্ত মানুষ, কৃষির সাথে যুক্ত মানুষ এবং অন্য যারা লেখাপড়ার সাথে যুক্ত আছেন, যারা কর্মসংস্থানের ক্ষেত্রে যারা আজকের দিনে কাজ চান, দেখেছেন আপনারা বাজেটে 2047 সালের টোপ সেখানে বেকারদের কাছে পাঠানো হয়েছে, ঝোলানো হয়েছে। আর বাস্তবে এক্ষুনি কোনো কিছু করার জন্য তারা কোনো উদ্যোগ গ্রহণ করছে না। এই জায়গায় দাঁড়িয়ে সমস্ত কিছু বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্যে, আমাদের রাষ্ট্রীয় সম্পদকে রক্ষা করার জন্যে, মানুষকে রক্ষা করার জন্যে আমরা এই 12ই ফেব্রুয়ারি ধর্মঘট আহ্বান করেছি। আমরা আপনাদের মাধ্যমে ত্রিপুরার সকল অংশের মানুষের কাছে আমরা এই আহ্বান রাখতে চাই যে এই ধর্মঘটকে সফল করার মধ্য দিয়ে আপনার যে প্রতিবাদের অধিকার, এই অধিকারকে নয়া ফেসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে কেড়ে নেবার যে উদ্যোগ আজকে একদিকে পার্লামেন্টের ভেতরে, অন্যদিকে পার্লামেন্টের বাইরে একের পর এক প্রতিদিন যে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, এতে ঘরে যদি চুপ করে আমরা বসে থাকি তাহলে পর এই আক্রমণকে মোকাবেলা করা যাবে না। এই আক্রমণ মোকাবেলা করতে রাস্তায় নেমেই আমাদেরকে সেখানে এই আক্রমণ মোকাবেলা করতে হবে। তার জন্য আসুন আমার আপনার সকলের জীবন জীবিকা রক্ষার জন্যে আগামী 12ই ফেব্রুয়ারি প্রতিবাদ ধ্বনিত করার মধ্য দিয়ে সারা ভারতব্যাপী আওয়াজ আজকে যেটা উঠেছে, সে আওয়াজকে আরও বেশি সোচ্চারিত করবার জন্যে 12ই ফেব্রুয়ারি ধর্মঘটের মধ্য দিয়ে আপনারা সকলে এগিয়ে আসবেন রাজ্যের মানুষের কাছে। এই আহ্বান আমরা 5টি কেন্দ্রীয় বামপন্থী ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে এখানে রাখছি।